একটি মানুষের বয়স ৫১ বছর হতে চলেছে, তাও তিনি ২০০ মাইল দৌড়ের প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন। ভাবা যায় তিনি আর কেউ নন, আমাদের সর্বপরিচিত ডেভিড গগিন্স। আমরা সকলে তাকে চিনি বিশ্বের সবথেকে মনোবল সম্পন্ন একটি মানুষ হিসেবে। তার মস্তিষ্কের জোরেই তিনি আজ এত দূরে এগিয়ে গিয়েছেন। তিনি ১৭ বছর বয়সে আবিষ্কার করেন তিনি তেলাপোকার একটি জায়গায় কাজ করেন, অর্থাৎ ড্রামের মধ্যে তেলাপোকা থাকে, সেখানে স্প্রে করে তেলাপোকাগুলোকে বের করতে হয়। এই কাজ তিনি করেন এবং মাসে খুবই অল্প টাকা রোজগার করেন। হঠাৎ তিনি টিভির সামনে দেখলেন যে ইউএস এর মিলিটারি ট্রেনিং, তিনি দেখেন সিল ট্রেনিং, তিনি সেগুলো দেখে নিজেকে প্রশ্ন করেন যে আমি কে। তিনি আর্মিতে যোগদানের জন্য আবেদন করেন, কিন্তু তাকে বলা হয় তিনি বেশি স্থূল, তার ওজন কমাতে হবে। তিনি পরবর্তী ৩ মাসে অসম্ভব পরিমাণে ওজন কমিয়ে নিজেকে যোগ্য বলে সেই সিল কমান্ডোতে যুক্ত হন এবং আর্মিতে যাওয়ার পরে তিনি দুইবার এই সিল কমান্ডো ট্রেনিং সম্পন্ন করেন। তার মতো মনোবল সম্পন্ন হতে পারলে আজ পৃথিবীটাই বদলে দিত। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমার জন্য যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটা হলো মনোবলই শক্তি। মনোবল যে শক্তি, এটা আমরা বুঝতে পারলাম ডেভিড গগিন্সের জীবন কাহিনীর মাধ্যমে। মনোবল শক্তি, এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। আমাদের মস্তিষ্ক আমাদের দেহের চালক, অর্থাৎ আমাদের দেহ চলবে আমাদের মস্তিষ্কের ডিসিশনের ফলে। আমরা যেই দিকে সিদ্ধান্ত নিব সেই দিকেই যাবে। আমরা যদি চিন্তা করি আমি এই কাজটি করব, তাহলেই আমি এই কাজটি করতে পারবো। যদি আমরা আমাদের চোখের সামনে দেখি শত ধরনের প্রতিবন্ধকতা একটি কাজ করার সময়, তাহলে আমরা কখনোই সেই কাজটি সম্পন্ন করতে পারবো না, কারণ আমরা সবসময় প্রতিবন্ধকতা দেখছি। মনোবল থাকতে হবে যে আমি পারবো, আমি পারবো। জন সিনা রয়েছে যে ডাব্লিউডাব্লিউইতে, সেও বলেছে সবসময় যে কখনোই ছেড়ে দিয়েন না, নেভার গিভ আপ। এই মনোবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুঃখের সময়, কষ্টের সময় এবং যখন সব থেকে বেশি বিপদের সম্মুখীন, তখন এই মনোবলই আপনাকে পারে সেই অবস্থা থেকে বাঁচাতে। মনোবলের কারণেই হয়েছেন পৃথিবীর অন্যান্য বিখ্যাত মানুষ, বিভিন্ন মানুষেরা এই মনোবলের জোরেই করেছেন অসংখ্য অদম্য কাজ, যেটা আগে কখনোই মনে ছিল না যে এটা সম্ভব। একটি উদাহরণ হিসেবে বলতে পারি ইলিয়াড কিপচোগি, নাম তো শুনেছেনই। তিনি বিশ্বের সর্বপ্রথম ম্যারাথন শেষ করেছেন 2 ঘন্টার ভিতরে। যদিও সেটা ছিল অত্যন্ত সুশীল একটি অবস্থায়, তাও 2 ঘন্টার ভিতরে এই ম্যারাথন শেষ করা অসম্ভব একটি বিষয় ছিল আগে, কিন্তু বর্তমানে সাধারণ অ্যাথলিটরাও এই 2 ঘন্টাকে পৌঁছতে পেরেছেন। অর্থাৎ মনোবলই আসল। সেই দৌড়ানোর সময় তার মাথায় কি চলছিল? অবশ্যই এটাই চলছিল যে আমি পারবো, সম্পূর্ণ বিশ্বকে আমাকে দেখিয়ে দিতে হবে যে আমি পারি। এই মনোবলের জোরেই তারা আজ অমর হয়ে রয়েছেন। মনোবল সব জায়গায় দরকার হয়। আমাদের মস্তিষ্ক আমাদের মনের কথায় শোনে, আমরা যদি তাকে শোনাতে চাই। এই মনোবলের কারণে আমাদের মধ্যে এক অজানা শক্তির আবির্ভাব হয়, যার কারণেই আমরা এরকমভাবে চলতে পারি। যেরকমভাবে আমি এই বক্তব্য দিচ্ছি, আমার মনোবল রয়েছে, ঠিক সেভাবেই মনোবলের কারণেই মানুষ উন্নতি সাধন করে। সকলকে আহ্বান জানাই যে আমাদের নিজেদের মনোবলকে আরও শক্তপোক্ত করতে এবং নিজেদের জীবনে উন্নতিতে এটাকে কাজে লাগাতে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।